হ্যালো। আচ্ছা, এখন যে ডান্সটা দিলাম এটা কি হলো? ওটা সেভ করা হয়নি নাকি? আমার ছোট বউ কল করেছিল, তখন আমি তাড়াহুড়া করে সেটাকে শেষ করে দিয়ে কোথায় সেভ করলাম। আমার মল্লিকা বনে, এই গানটা দেখি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছি কলি, আমার মল্লিকা বনে ওয়াও, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে। আমার মল্লিকা, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে। আসিফ ও নাহিদের মন্ত্রণালয়ে আগুন কেন? দেখি কে কি বলেছে। আহ, কি এমন গোপন নথি পড়ানোর প্রয়োজন হলো? সচিবালয়ে আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে ফায়ার সার্ভিস বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সচিবালয়ের ৭ নং ভবনে বেশ দূরত্বে একই সময়ে ৩ জায়গায় শর্ট সার্কিট থেকে আগুন লাগানোর গল্পটা খুব দুর্বল স্ক্রিপ্টে লেখা। সচিবালয়ের এই আগুন ২ উপদেষ্টা আসিফ ও নাহিদের মন্ত্রণালয়ে লেগেছে। কি প্ল্যান করে এই আগুন লাগানো হয়েছে তা উদ্ঘাটন হবে অচিরেই। বাংলার মানুষ এই অর্বাচীনদের ক্ষমা করবে না। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলছি না, এটা বলবে। মালা, তোমরা বাড়াও, কেউ আসো আমার সাথে অ্যাড হও। ওয়ালিউর রহমান, জারা রহমান আছো? জারা রহমান, কেমন আছো ভাইয়া? তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, ঠিক আছে? কেউ অ্যাড হও। হবে কথা বলো। রুদ্র রাজীব, দাদু, ইয়াস দাদু।
কেমন আছো? আচ্ছা, রুদ্র একজনের কথা বলেছিল, আমার প্রিয় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমেরিকাতে থাকে। তার ভালো নাম কি তা তো জানি না। পাল্টকে আসে আমলকি আইডি নিয়ে, ঠিক আছে? তোমরা কেউ কথা বলো না কেন? সচিবালয়ে আগুন কে লাগিয়েছে? কেন লাগিয়েছে? হ্যাঁ, তুমি সেনা, সাইফুল ইসলাম, কেউ তোমরা আমার সাথে যোগ হইতে চাও? শরীফ আব্দুল্লাহ সজল ইনভাইট। সত্যের জয়, মিথ্যার ক্ষয়। আমি তোমাকে চিনি, তুমি কে? তোমাকে আমি চিনি, তুমি কে? আচ্ছা যাক, আচ্ছা অন্য কথা বলো। দারুণ রোদ উঠেছে, বুঝছো? আজকে দারুণ রোদ উঠেছে। তোমরা কেউ ঝগড়া করতে এসেছো? ঝগড়াও তো করতে জানো না। শরীফ আব্দুল্লাহ সজল, এমডি গাজী কামরুল ইসলাম হবে। রোমানা শোভান, রোমানা শোভান আসো, আমার সাথে অ্যাড হও। রুদ্র রাজীব, তুমি আসো। হুম, আমার ঘুম আসতেছে এখন আসলে। আমি ক্লান্ত, আমি ঘুমাবো। ডাক্তারদের অনেক কাজ জানো। একাধারে 3 দিন ডিউটি হাসপাতালে থাকলে, নাইট ডিউটি, তাও আবার ওটি, এবং 10 থেকে 12 ঘন্টা একাধারে ডিউটি। এর মধ্যে যদি 4-5টা অপারেশন করতে হয়, মিনিমাম 3টা থেকে 5টা অপারেশন করতে হয়, সেই ডাক্তারদের কি অবস্থা হয়? আমরা তো বলি ডাক্তাররা কসাই, ডাক্তারদের কত কষ্ট আমি বুঝি। আমার ছোট বউ ডাক্তার, আমি 2 দিন থেকে আমার ছোট বউকে দেখি নাই। আজকে একটু দেখেছি, এক ঝিলিক, তাও আমি লাইভে ছিলাম। ওকে বলেছি আমি এখন লাইভে, আমি আসতেছি। এর মধ্যে তার সে ডিউটিতে চলে যাওয়ার আগে শুধু টেক্সট ছাপিয়ে গেছে, বলে যে আমি ইমার্জেন্সি ডিউটিতে যাচ্ছি, সুযোগ পেলে হসপিটাল থেকে তোমাকে কল করব, বুঝেছ? আমি এখন ঘুমাবো। তোমরা কেউ আসো না, ঝগড়া করো, আসো আমার সাথে। ঝগড়া করবা? কি নিয়ে ঝগড়া করবা তাও তো জানো না তোমরা। আমাদের পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা সেন্ট্রাল, পৃথিবীর সেন্টার মানে মেরু ঘুরে যাচ্ছে। তোমরা জানো উত্তর মেরু দক্ষিণ মেরুতে চলে যাবে, দক্ষিণ মেরু উত্তর মেরুতে চলে যাবে, তখন সূর্য পশ্চিম দিকে উঠবে। এখন তো পূর্ব দিকে সূর্য উঠে, এমন ভাবে ঘুরে যাবে পৃথিবী। তখন
মনে হবে যে সূর্য উঠতেছে পশ্চিম দিক থেকে। হাও, এমনটি হয়েছে অতীতেও নাকি? ওয়াও, ঘুমাই, ঘুম আসে না। ঘুমাইলেই স্বপ্ন দেখি, এই দেখি ডক্টর ইউনূস নাই, এই দেখি কয়েকটা লাশ, এই দেখি অশান্তি, জিনিসপত্রের দাম বেশি, অসুস্থ রোগী ঘরে, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না। চারিদিকে অশান্তি। আমরা শান্তি চাই, আমরা বাংলাদেশের নিপীড়িত মানুষ শান্তি চাই, আমরা বাংলার 2 কোটি প্রবাসী, আমরা শান্তি চাই। আমরা তোমাদের জন্য রেমিটেন্স পাঠাই, কিন্তু তোমরা আমাদের শান্তি দাও না, আমাদের শান্তি দাও না কেন? তোমরা রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য রাজনীতিবিদরা, আমলারা, টাউট বাটপাররা, তোমরা শুধু মানুষ হত্যা করো। কত মানুষের রক্ত চাই, আর কত রক্ত চাই বঙ্গমাতা, বঙ্গজননী, আর কত রক্ত চাই। রক্তের নেশা তোমাকে পেয়ে বসেছে হে বঙ্গজননী, আর কত রক্ত চাই। এবার মুক্তি দাও, এবার মুক্তি দাও বঙ্গমাতা, আর রক্ত চুষিও না তুমি। তোমার বাংলার মাটি রক্তে রঞ্জিত হয়েছে, প্রভুদের হাত বদল হয়েছে, কিন্তু যে আব্দুল সে আব্দুলই রয়ে গেছে। জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গ, জয় বঙ্গপিতা শেপুদা।